তো আমার জন্য সৌদি আরবে শুধু সবজিটা কিনতে হয়। তো আমার ননদের বাড়ি থেকে মুরগি পাঠানো হয়েছে, দেশি মুরগি। আমার হুজুরনি ঘুমাইতেছে, মাথার মধ্যে টুপি পইরা। কেজি কত করে বেচে? ঠিয়া ঠিয়া কত? মশলা থেকে শুরু করে তোমার মা কিন্তু বিদেশে এবার সবজিও নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো এরই মধ্যে আমাদের সৌদি আরব যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতি আর কি, বছরে বছরে সৌদি আরব যাই, প্রায় সারা বছরই আমাদের প্রস্তুতি চলে। যখন সৌদি আরব যাই তখন বাংলাদেশে আসার প্রস্তুতি চলে, আর যখন বাংলাদেশে আসি তখন সৌদি আরব যাওয়ার প্রস্তুতি চলে। তো এরই মধ্যে অনেক জিনিসপত্র কিন্তু কিনে গুছিয়ে ফেলেছি বিদেশ নিয়ে যাওয়ার জন্য। তো কি কি কিনলাম আর কি কি গুছালাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাইব জাগো বাইতেছে একবারে। তো আমার ননদের বাড়ি থেকে মুরগি পাঠানো হয়েছে, দেশি মুরগি। সেই ইদানিং মুরগি পালে, তো এর আগে মিশারি আব্বু গেছে পরে মুরগির ডিম দিয়ে দিছিল, আজকে একদম মুরগি দিয়ে দিছে, মুরগা দেশি মুরগা দিয়ে দিছে। এগুলাও ভাইয়ের জন্যই পাঠাইছে, বিদেশ পাঠানোর জন্য। এগুলা কাইটা কুইটা বরফ করে তারপরে বিদেশ নিয়ে যাবো। এই যে দেখেন তিনটা মুরগি একদম কেটে হালকা ধোয়া দেওয়া হয়েছে, কারণ যখন রান্না করব তখন আবার ভালো করে ধুয়ে নিব। এখনো ভালো করে ধুই নাই, মানে অন্যকে দিয়ে কাটাইছি তো, ওর জন্য ভালো করে পরিষ্কার করা হয় নাই, পরে রান্নার সময় আর কি পরিষ্কার করে নিব। তো এখন 3টা মুরগি 2টা পোটলা করব, যেহেতু দেশি মুরগি চামড়া ছাড়াইলে কিন্তু অল্প হয়ে যায়। তো এই যে কাটাকাটি শেষ, এখন সরাসরি ফ্রিজে রাখবো। এই যে জিনিসপত্র আনতাছি আর ফ্রিজে রাখতাছি, এখন এগুলা নিয়ে যাইতে পারলেই হইল। কি বলেন? শুধু কিনলে তো হইব না, এগুলো প্যাকেট কইরা সৌদি আরব পৌঁছাইতে তো হইব, এবং রান্না করে যার উদ্দেশ্যে নিয়ে যাইতেছি তাকেও তো খাওয়াইতে হইব। কত কত জিনিস, যা আমাদের বাড়ি থেকেও কিন্তু দেশি মুরগি আনা হইব। তো বরাবরের মতো আজকেও দেখেন পুরা এক বল কাপড়, বাড়িতে কিছু দিব রোদে শুকাতে, আর কিছু দিব বাইরে। এই যে দেখুন কাপড় ভর্তি বল একেবারে খালি, কারণ এই যে বেশ কিছু কাপড় চোপড় এখানে শুকাতে দেওয়া হয়েছে, আর বেশ কিছু কাপড় চোপড় কোথায় শুকাতে দিয়েছি, একদম বাড়ির ভিতরে। দেখেন দুপুর 3টায় কাপড় শুকাইতে দিছি, শুকাইব। আর যেই করা রোদ এখন, দিন বড়, শুকাইলেও শুকাইতে পারে। তো মাংসগুলো আনা হয়েছে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য, একদম ফ্রেশ ষাঁড় গরুর মাংস, তাজা মাংস জবাই করা হয়েছে, বাড়ির কাছে ওইখান থেকে আনা হয়েছে। তো এইখানে 15 কেজি মাংস আনা হয়েছে। আর এখন সময় হচ্ছে দুপুর 2টা। তারা সকালে গরু জবাই করেছে এবং গরু প্রসেসিং করতে করতে একদম দুপুর হয়ে গেছে। এই যে দেখেন মাংসগুলো, অনেক অনেক মাংস একসাথে দেখলে মনে হয় কি যে কুরবানির ঈদ বুঝি, ঈদের মতো। ঈদের সময় তো এরকম বল ভুইরা ভুইরা মাংস ঘরে আসে। তো আমার কাছে না কাঁচা মাংস রান্না করে খাওয়ার চেয়ে জাল দেওয়া মাংস বেশি ভালো লাগে, মানে যেটা ভেজে রান্না করে। যাই হোক, এই মাংস এখন এই যে পলিথিন ব্যাগ রেডি, পলিথিনে ভরে ভরে, মেপে মেপে ভরবো না, অনুমান করে করে ভরে তারপর দেখি কোথায় রাখা যায়। তো যেহেতু বছরে বছরে ওইখানে যাই, বছরে বছরে কিন্তু আবার ঝামেলাও থাকে। একবার ওইখান থেকে আসার সময় গুছানি, আবার এখান থেকে যাওয়ার সময় গুছানি। তো দেখতেই পেয়েছেন মাংস আনা হয়েছে 15 কেজি। মাংসগুলো আমি রাখি ফ্রিজে, নয়তো আবার এগুলা দিয়ে রক্ত বের হবে। তো এবার মাংস এনেছি 15 কেজি, আগের আছে 10-12 কেজি, মানে টোটাল প্রায় কত 25 থেকে 27 কেজি গরুর মাংস আমার বর্তমানে ফ্রিজে আছে। এগুলো সবই নিয়ে যাব। তো আমি একটু
বেছে বেছে খাই। বিদেশি কোনো মাংস আমি খাই না, মানে আমার শক শক লাগে। এজন্য আমি বাংলাদেশ থেকে গরুর মাংস নিয়ে যাই এবং যতদিন ওইখানে থাকি ততদিন এই মাংসই খাই। আবার যখন ফুরিয়ে যায় তখন কাউকে দিয়ে আবার মাংস নেওয়াই। তো দেশি গরুর মাংস আমার খুবই পছন্দ। এছাড়া মিশারির আব্বুও কিন্তু এই বাংলাদেশের গরুর মাংসটা পছন্দ করে। এজন্য আমি যখনই যাই 20 থেকে 25 কিংবা 30 কেজির মতো শুধু গরুর মাংসই নেই। এবারও কিন্তু গরুর মাংসের পরিমাণ বেশি। তো শুধু মাংস না, আমি কিন্তু মাছও নিয়ে যাব। ইলিশ মাছ কিংবা দেশি যে মাছগুলো আছে, জাতিলা মাছ, ওইগুলা নিয়ে যাব। তো আমার জন্য সৌদি আরবে শুধু সবজিটা কিনতে হয়, যেহেতু মাছ মাংস আমি সাথে করে নিয়ে যাই, মানে আমি যা যা খাই ওইগুলো আমি সাথে করে নিয়ে যাই। আর মিশারির আব্বু মিশারি তারা যেগুলা খায় ওইগুলো আবার ওইখান থেকে কিনে খায়। তো আমার খাবার আমি মজুত করে নিয়ে যাই, কারণ ওই দেশের খাবার খাই না। তো দেখেন এসে ফ্রিজের অবস্থা, শুধু মাংস রাখার পরেই কিন্তু ফ্রিজ ভরে গেছে। এখনো কিন্তু মাছের বাজার করা হয় নাই। আর বাচ্চা নিয়ে যাব, আমার মনে হয় মাছটা না নিলেই ভালো হয়, কি বলেন আপনারা? যাই হোক, মাংস গোছানো শেষ। আর এখন ছোট বাচ্চা আছে, বাচ্চাকে সামলে, সংসার সামলে, আবার মিশারিকে সামলে, এগুলো গুছানো কিন্তু আমার জন্য খুবই কষ্টকর হয়ে যেতেছে। কি করবো এখন? যাইতে হবে, আর খালি হাতে তো যাওয়া যায় না। যেহেতু অনেক অনেক জিনিস সাথে করে নিয়ে যেতে পারবো, তো ভাবছি যে একটু কষ্ট হলেও গুছাই নেই, নিলে তো আর ওইখানে বসে আরামে খাইতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। তারপর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন। খুব ভালো মাছ। মাছের সাইজটা তো বড় না, বড় বড় একটা হাফ কেজির ওজনের মাছ। আপনার আরো বড় একটা হাফ কেজি? একটা হাফ কেজি। কেজি কত করে বেচে? কেজি না, ঠিয়া সবজি। ঠিয়া ঠিয়া কত? ওইডি সবজি 3200 টাকা। দেখেন একটা মাছ ধরে দেন। না 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 ধরেন। আরে খালা এখন খালি আইলাম খাইতেছ না। দেখি দুইটার সবজি সাদা দাম বুঝি না। তো অনেক দামাদামি করে বসে সে মাছ রাখলাম। আমি বলে প্রথম কাস্টমার। এগুলো ভাইবেন না আবার আজকে কিনেছি, এগুলো আগে মিশালির আব্বু যে বাড়িতে কিনে রাখা গেছে ওই ইলিশ মাছ। আজকে কি রান্না করলাম চলুন দেখে নেই। ওয়াও, রান্না করেছি কি ডালের বড়ি, কই মাছ দিয়ে ডালের বড়ি। যে ডালের বড়িগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওইগুলো রোদে শুকিয়ে ভেজে তারপর রান্না করেছি। আর যতই পানি দেন ডালের বড়ি কিন্তু একদম পানি খেয়ে ফুলে ঝোল একদম শুকিয়ে যায়। এই যে দেখেন বাড়ি থেকে যে মাছ রেখেছি সেই মাছ কেটে আষ্টে ফেলে পরিষ্কার করার পর ঠিক এমন হয়েছে। তো মাছের সাইজ এখন ছোট ছোট দেখা যাইতেছে, দেখছেন? মানে বাড়ি থেকে কেউ কখনো মাছ রাখবেন না, আমার মতো ভুল করবেন না। দেখেন আষ্টে ফেলার সময় মাছ কিরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে, খুলে খুলে গেছে। পদ্মার ইলিশ বইলা বিক্রি করছে, কিন্তু মাছ কাটার পর দেখেন ঠকলাম মাছ রেখা। মিশারির আব্বু কত বড় বড় ইলিশ মাছ আইনা দিয়ে গেছে, কত গ্রান। আর এইটা কি মাছ, শুধু কাটা, এই যে পেটের কাছ দিয়ে শুধু কাটা, আর কিছু দেখা যায় না। ওদিক দিয়ে মাংস কিন্তু একদম বরফ হয়ে গেছে, আর কি লাল টকটকা দেখেছেন? বরফ হওয়ার পরেও এগুলোই বলে অরিজিনাল মাংস। তো মাছ মাংস এগুলো গুছানো কিন্তু হয়ে গেছে। তো এই যে দেশি মাছ আনা হয়েছে, দেশি কই মাছ আর দেশি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ যে মিশারির আব্বুর পছন্দ, আর কই মাছগুলো দেখেন কি তাজা, এখনো লাফাইতেছে। তো এই কয়টা মাছ দাম হয়েছে 600 টাকা। লস হয়েছে নাকি জিতলাম? ঠিকই আছে মনে হয়, দেশি মাছ তো দাম থাকে সব সময়। তো এই যে কামরাঙ্গা মরিচের গাছগুলো কিভাবে রেখে যাচ্ছি, ফুল করেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল, কিন্তু মরিচ নাই। এবং গোড়া কিন্তু সুন্দর করে মাটি দিয়ে ভরে দেওয়া হয়েছে। এতদিন গোড়া ছিল গর্ত, মিশারিরা গর্ত করে গেছে যাতে করে পানি থাকে। তো এখন এটা বলে আল্লাহ দেওয়া, মানে মাটি উল্টাই পাল্টাই দিছে। আরেকটা গাছ কিন্তু মরেই গেছে ওই সাইডে, 5টা গাছ ছিল এখানে। তো এই অবস্থায় রেখে যাচ্ছি, এসে দেখবো হয়তো বা মরিচ ধরে শেষ হয়ে গেছে। আর এই পাশ দিয়েও
গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়া হয়েছে। ওই পাশে যে মরিচ গাছ আছে ওইখানেও কিন্তু গাছের গোড়ায় সুন্দর করে মাটি দিয়ে দেওয়া হয়েছে। মরিচ ধরবো কিন্তু দেখতে পারবো না, না খেতেও পারবো না। এই যে দিক দিয়ে দেখুন মাছ কাটাকাটি ধোয়াধুয়ি একদম শেষ। কই মাছ আর ট্যাংরা মাছ একসাথে আনা হয়েছিল, কত জানি 600 টাকার মাছ। তো মাছগুলো মিশারির আব্বুর যেমন পছন্দ, আমার কিন্তু তেমন পছন্দ না, কারণ আমি ট্যাংরা মাছ খাই না, আমি শুধু খাই কই মাছ। তো এগুলো এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। মিশারির আব্বুর জন্যই কিন্তু এই মাছগুলো আনা হয়েছে। তো এই যে প্যাকেট করেছি, এখানে 4টা পোটলা করেছি। দেখেন ফ্রিজ কিন্তু প্রায় একদম ভরা ভরা, মাছ মাংস সব একসাথে রেখেছি। যাওয়ার আগে শুধু এগুলো বের করব আর প্যাকেট করব। তো এই হচ্ছে অবস্থা। বিদেশ যাওয়ার নাম নিলে কত কিছু যে কেনাকাটা করা হয় হিসাব নাই। এখনো চিনেন নাই? দারুণ সুন্দর গ্রান বের হয়েছে। এখন বলেন কি? এগুলো হচ্ছে এই যে মাসকলাইয়ের ডাল। ডাল ভাজছি, ভেজে তারপর ব্লেন্ডার করে গুঁড়া করব। এই ডাল কি দিয়ে খায়? শোল মাছ দিয়ে খায় না? তো শুধু ডাল না, আরো একটা জিনিস ভাজবো। তো মিশারি এই মাত্র স্কুল থেকে ফিরেছে, এসে কাপড়ও খোলে নাই, এটা তার রেগুলার স্বভাব। সে স্কুল থেকে এসে 5-10 মিনিট লাগে কাপড় চোপড় খুলতে, 10 মিনিট লাগে গোসল করতে, খেতে লাগে আধা ঘন্টা। বাবা একটা খবর আছে তো, আমরা সৌদি আরব যাওয়ার জন্য জিনিসপত্র তো রেডি করে ফেলতেছি। দেখো গিয়ে কি আনছি। তুমি দেখো না, যাও এই রুমে যাও। নাই নাই, কোন জায়গায় ঠান্ডা লাগে? টলিটা খোলো, খুলে দেখো কি কি রেডি করতেছি। বড়টা খোলো। এতগুলা মাংস তোমার মা বিদেশ নিয়ে যাবে, তোমার বাবার জন্য, তোমার জন্য, সবাই খাবে। আমি ভেজিটেরিয়ান। তুমি ভেজিটেরিয়ান, তুমি মাংস খাও না। আবার মাংস ছাড়া তার চলেও না। আর কি রেডি করছি দেখো। ওই ফ্রিজ খোলো, কিছুই নাই। দেখেন যে ফ্রিজ ভরা জিনিস বলে কিছুই নাই। অনেক কিছু তোমার মা রেডি করতেছে, মশলা থেকে শুরু করে। তোমার মা কিন্তু বিদেশে এবার সবজিও নিয়ে যাবে তোমার বাবার জন্য, যেই সবজিগুলো বেশি পছন্দ করে। দেখেছ? আচ্ছা যাও, সব বাবার জন্যই নিব। তুমি তো বাংলাদেশ থেকে খাইতেছই। এই যে আবারও সেই ব্লেন্ডারের ঝামেলা। তবে এবার আদা রসুন না, এইবার দেখেন যেগুলো ভেজেছি, মানে জিরা আর হচ্ছে মাসকলাইয়ের ডাল, এগুলো ব্লেন্ডার করব। এছাড়াও এদিক দিয়ে দেখেন শুকনা মরিচ, যেটা কিনা শুটকি ভুনার কাজে আমি ব্যবহার করব, ওইগুলো কিন্তু এখন একসাথে ব্লেন্ডার করব। তবে উপরের বড়টা দিয়েও ব্লেন্ডার করা যাবে, কিন্তু আমি চাচ্ছি এই যে ছোটটা দিয়ে ব্লেন্ডার করতে। এটাই মূলত মশলা ব্লেন্ডারের জন্য বানানো হয়েছে। তো অনেক কাজ হাতে, তাড়াতাড়ি সারি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে দেখেন মাসকলাইয়ের ডাল একদম পাউডার পাউডার হয়ে গেছে। এখন এই ডাল শুধু রান্না করব আর খাবো। যদিও একটু কষ্ট প্রসেসিং করা, কিন্তু সব কিছু রেডি করে নিলে রান্না করাটা সহজ। তো এখন ব্লেন্ডার করব জিরা, তারপরে হচ্ছে শুকনা মরিচ। এদিক দিয়ে জিরা ব্লেন্ডার করাও কিন্তু একদম শেষ। এবং এত সুন্দর গ্রান বের হয়েছে, মনে হইতেছে বিয়ে বাড়ির গন্ধ। এই যে মাসকলাইয়ের ডাল ব্লেন্ডার শেষ, জিরা ব্লেন্ডার শেষ। আমার হুজুরনি ঘুমাইতেছে, মাথার মধ্যে টুপি পইরা। উনি আবার তাকায়ও যায়, মানে ঘুম এত পাতলা, একটু শব্দ পেলেই উঠা যায়। দেখেন হাতের মোজার অবস্থা, এক হাতে মোজা আছে, আরেক হাতের মোজা এই যে খুলে ফেলতেছে। উফ উফ, নাক মুখ চুলকায় রাখতেছে না। যদি হাত দুইটা বন্ধ না থাকতো, এমন চুলকায় মুখের মধ্যে, মানে খামসাইয়া পুরা মুখ সিঁড়িবিড়ি বানায় ফেলে।
এই জন্য মোজা পরাই রাখি হাতের মধ্যে। আর দেখেন মোজা খুলে ফেলতেছে। এই হুজুর নিয়ে এগুলা করে। হুজুর নিয়ে টুপি পরাই দিছি, টুপি। তো এই যে দেখুন অবশেষে ব্লেন্ডার করা হয়েছে। দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু কতটা যে পরিশ্রম করতে হয়েছে এর পিছনে সেটা আমি বুঝতে পারছি। তো এই যে জিরা ব্লেন্ডার করা শেষ, তারপরে মাসকলাইয়ের ডাল, আর এদিকটা হচ্ছে শুকনো মরিচ। মরিচটা যখন ব্লেন্ডার করি তখন হাত অনেক জ্বলছিল। আর মরিচ কিন্তু এখন ডিপে রেখে দিব, ডিপ করে তারপর সাথে করে নিয়ে যাবো। আর এগুলো তো শুকনো জিনিস। তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো সৌদি আরবে যাওয়া উপলক্ষে আমাদের অগ্রিম প্রস্তুতি। এখন শুধু দিন গোনার পালা, কবে সময় হবে আর কবে ছোট্ট বাবুকে নিয়ে এবং আমার বড় বাবুকে নিয়ে সৌদি আরব যাব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের সংসারের জন্য, সবকিছু যেন এখানে গুছিয়ে রেখে তারপর আবার নতুন সংসারে যেতে পারি। তো সবাইকে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।